আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র কয়েক মিনিটের দৃশ্য আঁকুন একেবারে ইজিলি। দেখুন, এভাবে একটি পাহাড় আঁকুন প্রথমে, এরপর দেখুন এখান থেকে আরেকটা পাহাড়। একেবারে সহজ, দুইটা পাহাড়ের মাঝে একটি সূর্য আঁকতে হবে। সূর্যটা এভাবে গোল করে এটার সাথে লেগে দিলেই হবে। একটা রশ্মি এবং আরেকটা বড় রশ্মি, একটা ছোট একটা বড়, এভাবে করে ঘুরে ঘুরে সূর্য রশ্মি আঁকলে আঁকাটা সুন্দর লাগবে। এরপর আমরা ঠিক এখানে দেখুন একটা ভি আঁকলাম। এরপর এখান থেকে একটা গাছ, ভি থেকে একটা গাছ, গাছের শিকড় আঁকা এইভাবে সহজ হয়। এরপর এই তো দেখুন এটার সাথে এভাবে লেগে দিলাম, এখান থেকে লেগে দিলাম। আবার কি করব, আমরা একেবারে এখান থেকে ঘুরে ঘুরে উপরে তুলব। এই তো গোল গোল করে সুন্দর করে উপরে তুলে আবার নিচের দিকে এই ডাল পর্যন্ত নিয়ে আসব। একটা গাছ আঁকা হলো। এরপর এই পাশে একটি কি আঁকবো, ঘর আঁকবো। ঘরের চালা প্রথমে এঁকে নিব আমরা। এই তো ঘরের চালা আঁকার পর আমরা খুঁটি আঁকবো, 1 2 3, এটার সাথে লেগে দিব এবং এটার সাথে। এখন এখানে আমরা দরজা আঁকবো আর এই পাশে জানালা। এবার দেখুন এখান থেকে এই বরাবর সোজা একটা দাগ টানবো, এই বরাবর দেখুন এইভাবে এটার সাথে লাগবে, আবার এই সোজা এখান থেকে বের হয়ে এটার সাথে লেগে যাবে। এবার এই তো পাহাড়ের নিচে কিছু গাছপালা আঁকবো। এই গাছে যেরকম করে আমরা পাতা এঁকেছি সেরকম করেই আমরা গাছেও আঁকবো। উপরে যাব, আবার নিচের দিকে নিয়ে আসবো, আবার উপরে যাব, আবার নিচের দিকে আনবো। এইভাবে করে পাহাড়ের নিচে গাছপালা আঁকলাম। এবার দেখুন এখান থেকে স্কেল ধরে অথবা যদি হাত দিয়ে সোজা করে দাগ দেওয়া যায় তাহলে সেটাও হবে। স্কেল দিয়ে আমরা দাগ দিলাম দুইটা দাগ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হালকা করে একটা দাগ টানলাম এবং এখান থেকে আরেকটা দাগ হালকা করে টানলাম। এই দাগটা হালকা করে এবং এটাও হালকা করে টানলাম। এরপর কি করব, আমরা এখানে দেখুন এভাবে করে দাগগুলো কাটবো। রাস্তার পাকা রাস্তার মাঝে এরকম দাগ থাকে, এই দাগগুলো আমরা গাঢ় করে দিলাম রাবার দিয়ে। এর মাঝের দাগগুলো মিশে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য। এই দৃশ্যটি আপনি আপনার সোনামণিদেরকে শেখান, যাকে শেখাতে চান তাকে এই ভিডিওটি শেয়ার করে রাখুন। আর ছবিটি আঁকার পর, দৃশ্যটি আঁকার পর রং করুন, নিজে নিজেই পরিবেশ বুঝে রং করার চেষ্টা করুন। আশা করছি রং করাটা আপনার জন্য সহজ এবং সুন্দর হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।